গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো 10:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করলাম। তো চলো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এখন আমি রান্না করা শুরু করতে দিয়েছি। তো আজকে রান্না দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে রান্না তোমার এখানে ফুলকপি আলুর তরকারি করছি। তো ফুলকপি আলুর তরকারি করব, যেহেতু চিকেন হবে, তো তার জন্য ভাবলাম যে ফুলকপি আলুর তরকারিটা একটু নিরামিষভাবে করি, মানে আদা পেঁয়াজ রসুন টসুন গরম মশলা টশলা না দিয়ে। কারণ তোমার দুটোই যদি রিচ হয়ে যায়, মানে খেতে অসুবিধা হবে। আর তার মধ্যে মা একটু রিচ খাবারটা কমই খায়। ওর জন্যেতে ভাবলাম তাহলে ফুলকপি আলুর তরকারিটা নিরামিষই করা যায়। তো নিরামিষ করব আমি, যেহেতু মানে ফার্স্ট টাইম এইভাবে করছি, তো আমার তো জানা নেই মানে মশলা কি কি ইউজ করব। তো তার জন্য ভাবলাম ইউটিউবে একটু মানে সার্চ করে দেখি। তো ইউটিউবে সার্চ করে দেখলাম যে অতনুর রান্নাঘর বলে যেটা আছে, আশা করি তোমরা জানো। ওখান থেকে এই রেসিপিটা নিয়ে আমি ট্রাই করলাম। তো তোমাদের কি বলবো, অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, এবং তোমরা দেখেও বুঝতে পারবে আশা করি। তো আমি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি পোস্ত, কাজু বাটা, আদা বাটা এগুলো দিয়েই ফুলকপি আলুর তরকারিটা করেছিলাম। আর লুজ গরম মসলা, মানে আস্ত যেই গরম মশলাগুলো হয়, ওগুলোই লাস্টে একটু মানে থেতো করে নিয়ে তারপরে তোমার দিয়ে দিয়েছিলাম। আর নুন হলুদ আর কিছুই দেইনি এর মধ্যে। ঠিক আছে, তো এরকম ভাবেই করেছিলাম। তো খুবই সুন্দর হয়েছিল খেতে। মানে আমাদের বাড়িরও আমার বাবা মা দিদি সবাই খেয়ে মানে খুব নাম করেছে। আর আমি নিজে মানে রান্নাটা করেও সত্যি খুব স্যাটিসফাই, আমার নিজেরও ভালো লেগেছে, রান্নাটা এতটা সুন্দর হয়েছিল। একটা সুন্দর স্মেল বেরোচ্ছিল রান্নাটা থেকে। আর আমি এটা ফার্স্ট টাইম করলাম। তো মানে আমার অসম্ভব সুন্দর লেগেছে, সত্যি রান্নাটা খুবই সুন্দর। তো দেখো, এখানে আমি তোমাদের সঙ্গে ফাইনাল লুকটাও শেয়ার করে দিলাম। তো তারপরে দেখো, ওটা করে তারপরে এখানে এখন আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য চিকেনটা মানে দিদি ধুয়ে দিয়েছে, পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে ম্যারিনেট করার জন্যে প্রথমে চিকেনটাতে তোমার পেঁয়াজ দিয়ে দিলাম দেখতে পেলে। তারপরে সর্ষের তেল দিলাম কিছুটা। তারপরে দিচ্ছি এই যে এখানে হলুদ। তারপরে তোমার দিলাম নুন। তারপরে তোমার উম, লঙ্কা গুঁড়ো। তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো বিরিয়ানির মশলা ছিল, একটু বিরিয়ানির মশলা, এগুলোই সবকিছু এক এক করে অ্যাড করে নিচ্ছি। তো এর মধ্যে দেখলাম তোমার লঙ্কা গুঁড়ো আর ওই সরি জিরে গুঁড়োটা ছিল না। আর যেহেতু টমেটো সসটা অ্যাড করবো, তো সেটাও দেখলাম নেই। তার জন্য এই দুটো জিনিস নিয়ে আসলাম, নিয়ে এসে অ্যাড করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এই যে কড়াইতে আলুটা ভেজে নিয়েছি। তারপরে মশলাগুলো সব দিয়ে, সরি, মাংসটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, এখানে কিন্তু আমার মাংসটা অলরেডি মানে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে তোমার এই লাস্টে সানরাইজের যেই শাহি গরম মশলা হয়, ওটাই অ্যাড করে দিলাম। আর একটু চিনি দিলাম। তো তারপরে দেখলাম মানে এই তারপরে তোমার এখন দেখছি পুরোপুরি হয়ে এসছে প্রায়। আর একটুখানি মানে মাংসটা একটুখানি সিদ্ধ হবে, হালকা একটু। আর এদিকে দিদি দাঁড়িয়ে ছিল, তো ওকে বললাম যে তোমার নুনটা একটু ট্রাই করে দেখ, মানে টেস্ট করে দেখ ঠিকঠাক হয়েছে কিনা। তো ও দেখে বলল হ্যাঁ, ঠিকঠাকই হয়েছে। তো তারপরে আমি বললাম যে তাহলে ঠিক আছে, সবকিছু তো হয়ে গেছে, মাংসটা দেখছি একটু হালকা সিদ্ধ হবে, তাহলে তুই তোমার একটু পরে নামিয়ে দিস, বলে আমি চলে গেলাম মানে দোকানে। যেহেতু আমার দোকানে ওদিকে অলরেডি খদ্দের চলে এসেছে, তো আমি ভাবলাম থাক, আর একটুখানি তোমার এটা হয়ে যাক, তো ফালতু আমি আর আসার দরকার নেই। দিদিকে বলে দিলাম যে তুই একটু নামিয়ে দিস। তো দেখো, এখানে মাংসের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার।
বন্ধুরা এখন বাজে হলো 2টো মতো। আমি দোকান থেকে আসলাম, দোকান থেকে এসে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এই গেঞ্জিটা আর এই যে এই প্যান্টটা পরলাম। তো এখন দোকানে যাব, এই সরি দোকানে যাব বলছি, দোকানের মাল আনতে যাব। দোকানের মাল আনার আছে কিছু, তো সেই মালগুলোই আনতে যাব, ঠিক আছে। আর সকালে তো রান্না বান্না করলাম, তারপরেই খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকে আর তোমার ডাল ভাত খাইনি, আজকে খেয়েছি তোমার ওই ফুলকপির তরকারি নিয়েছিলাম একটু, আর একটু তোমার মাংস নিয়েছিলাম, আর ডিমের অমলেটটা যেহেতু দিদি করে ফেলেছিল ওর জন্য ডিমের অমলেটটাও নিয়েছিলাম। এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম, ঠিক আছে। ওগুলো একটু একটু নিয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্যে, আর হয়ে গেছিলো যখন ভাবলাম যে তাহলে ওই দিয়েই খাওয়া দাওয়া করা যাক, তো তার জন্য নিয়েছিলাম, ঠিক আছে। নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করে এখন রেডি হয়ে নিয়েছি, এখন বাজারে যাব, ঠিক আছে। আর এই যে টুপিটা পরে নিলাম, রোদ্দুর বাইরে খুব, তো তার জন্য টুপিটা পরে নিলে ঠিকঠাক হয়, মানে চোখে রোদটা পড়ে না, গাড়ি চালাতেও অসুবিধা হয় না, তার জন্য টুপিটা পরে নিলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা যাওয়া যাক, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা এখন বাজে 3:30 মতো। তো এখনই বাড়ি আসলাম বাজার থেকে, বাজার থেকে বাড়ি এসে এই যে এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব। আর তোমার বাজারে তো দোকানের মাল নিলাম, নিয়ে তারপরে তোমার মা তোমার একটা চন্দন কিনতে দিয়েছিল, বলেছিল, কদিন ধরেই বলছিল, আসলে আমার খেয়াল থাকে না, নেবো নেবো করে আর নেওয়া হয় না। তো আজকে আবার যাওয়ার সময় মা বলে দিল, আমারও খেয়াল মানে হয়নি, তাও চলে আসছিলাম, আসার সময় খেয়াল হলো, তারপরে দাঁড়িয়ে এই নিলাম। তো মার জন্য একটা চন্দন নিয়ে আসলাম। বাবা চন্দন কাঠের কি দাম, এইটুকু একটা চন্দন কাঠ মানে ওজন করে 23 গ্রাম হলো, তা 23 গ্রাম 230 টাকা, মানে 230 টাকা, মানে 200 টাকাই ধরো, আর এদিকে 20 গ্রাম ধরো, ঠিক আছে। তাহলে হলো 10 গ্রামের দাম হচ্ছে 100 টাকা, তাহলে তোমার 1000 টাকা। বাবা, তাই নিলাম একটা, তোমার ওইটা নেওয়া হলো একটা, আর 230 টাকা দাম বললো, 23 গ্রাম হয়েছে। তো ওটা নিলাম, নিয়ে তারপরে তোমার আমি ঠাকুরের কিছু জিনিস কিনলাম। আর তার আগে বলি একটা কথা, মানে আবার সেই দাঁতে ব্যথাটা কালকে থেকে তোমাদের বলছিলাম, সেই দাঁতে ব্যথাটা আবার শুরু হয়েছে। তো কালকে তো রাত্রিরে ওষুধ খেয়েছিলাম, ওষুধ খাওয়ার পরে সাথে সাথেই সেরে যাচ্ছে, তারপরে গিয়ে আর কিছু মনেই হচ্ছে না, তারপরে গিয়ে আবার যেই ওষুধের রিয়াকশনটা শেষ হয়ে যাচ্ছে সেই আবার হচ্ছে। তো দেখো কালকে রাত্রিরে ওষুধ খেয়েছিলাম, সকালে ঘুম ভেঙেছে, উঠেছি, তারপর থেকেই ব্যথা ব্যথা করছে, আবার ওষুধ খেলাম। তো সকালে ওষুধ খাওয়ার পরে তারপরে এই এতক্ষণ ভালো ছিলাম, এইবার এখন আবার শুরু হয়েছে, এখন বলতে অনেকক্ষণই শুরু হয়েছে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা হলো, মানে বেরিয়েছি, তারপর বেরোনোর আগে থেকে একটু একটু হচ্ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বাড়ছে। এবার গাড়িতে বাইকে যেহেতু এসছি একটা হাওয়া লেগেছে, তারপরে চান করবো, এখন একটা ঠান্ডা লাগবে, তো আরো বাড়বে। তো এখন আমি দোকানে যাব, গিয়ে ওষুধটা নিয়ে আসবো, তারপরে এবার ব্যথা যন্ত্রণার ওষুধ যেহেতু মানে না খাওয়া দাওয়া করে তো খাওয়া যায় না, তো খাওয়া দাওয়ার পরেই ভাবছি খেয়ে নেবো। প্রথমে ভাবছিলাম দোকানে গিয়ে খাবো, কিন্তু দোকানে গিয়ে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে, তার মধ্যে ব্যথাটাও অনেকটা বেড়ে যাবে। তো জানি না ঠিক কি ব্যথা, মানে এইখানটায় দাঁতে কিন্তু কোনো সমস্যা না, কিন্তু মাড়ির ওইখানটায় পুরো এই ব্যথাটা হচ্ছে। আর পুরো এই যে মানে মুখের থুতুটুকু গিলতে গেলেও পুরো এই দাঁতগুলো এক হয়ে যাচ্ছে, কিন্তু অন্য সময় ব্যথাটা যখন কমে যাচ্ছে তখন কিন্তু ওসব কিছুই হচ্ছে না, কোনো সমস্যাই হচ্ছে না। কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট খুবই সমস্যার মধ্যে আছি, কি করব বুঝতে পারছি না। তো ওষুধ তো খাওয়া হচ্ছে, ব্যথা যন্ত্রণার ওষুধ, এবার অন্যরকম আর কিছু খারাপ কিছু হচ্ছে কিনা ভিতরে সেটাও বুঝতে পারছি না, ঠিক আছে। তার জন্য একটু টেনশনে আছি। তো চলো বন্ধুরা তোমাদের কি কি আনলাম সেগুলো একটু দেখিয়ে দিই। দেখো, আচ্ছা চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, ঠিক আছে। তো তার আগে বলে দিই যে আমি এগুলো দেখাবো, দেখিয়ে তারপরে তোমার চ্যান করবো, চাইতে চেঞ্জ করে চ্যান করবো, চ্যান করে পুজো দেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো, আর এগুলো আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে। তো দেখো এখানে নিয়েছি তোমার এই যে একটা কর্পূর নিয়েছি, কর্পূর তোমার জ্বালানোর জন্যে, প্রতিদিনই জ্বালাবো, কর্পূর জ্বালানো হলে ভালো। তো তার জন্য একটা কর্পূরের কৌটো নিয়ে আসলাম। আর তোমার এই যে ঠাকুরের একটা চাদর টাইপের নিয়ে আসলাম, ঠাকুরকে মানে গায়ে দেওয়ার জন্যে। আসলে আমার যেহেতু এই যে ঠাকুরের এখানে দেখো কোনো কিছুই নেই মানে গায়ে দেওয়া, তো ওর জন্যে ভাবলাম এখন ঠান্ডার সময় তাই এটা নিয়ে আসলাম, এটা ঠাকুরের গায়ে জড়িয়ে দেবো, ঠিক আছে, তার জন্য এইটা নিলাম। আচ্ছা, আর হলো এই যে একটা আসন নিয়েছি ঠাকুরের জন্য,
এই যে একটা আসন নিলাম ঠাকুরের জন্যে, ঠিক আছে? ঠাকুরের একটা আসন দেখলাম ছিঁড়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে একটা আসন নিয়ে আসি, তার জন্য এই আসনটা নিয়ে আসলাম। তো এই কেনাকাটাগুলোই করা হয়েছে, ঠিক আছে? তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে আমি এই যে ঠাকুরের নতুন আসন পেতে নিয়েছি। নতুন আসন যেটা আনলাম সেটা দিয়ে তারপরে এই যে বাতিটা আজকে নতুন আনলাম। বাতিটা যেহেতু শেষ হয়ে গেছিল, আর দেখো এই যে মাঝখানের থেকে ভেঙে গেছে প্যাকেট থেকে বের করতে গিয়ে। তো হচ্ছে হলো তোমার ওই বাতিটা দিলাম, আর এই যে আসনটা দিয়েছি, আসনটা দেখো ভালোই লাগছে বেশ। তো তারপরে এই দেখো এখানে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি। আর এই যে হলো এখানে ঠাকুরকে এই যে এইটার কথা বলছিলাম তোমাদেরকে, এই যে এইটা ঠাকুরকে পরিয়ে দিয়েছি। যতই হোক ঠান্ডা পড়ে গেছে, তো তার জন্যতে ভাবলাম যে একটা কিছু দরকার, তো এটা ঠাকুরকে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটাই এনেছিলাম। তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্টস করে জানিও, ঠিক আছে? তো দেখো এইভাবেই আমি ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, আর আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরেরটা নামিয়ে নেব, ঠিক আছে? তো চলো ঠাকুরেরটা নামিয়ে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 11:15 মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম, সেই দুপুরে এসেছিলাম তোমাদের সামনে। তারপরে আর আসা হয়নি। তারপরে হচ্ছে হলো তোমার দুপুরে কখন আসলাম, তোমার হচ্ছে আচ্ছা বাজার থেকে এসেছিলাম। তারপরে আর আসা হয়নি। তারপরে হচ্ছে হলো তোমার যে বললাম যে চান করতে যাবো, চান করে এসে তারপরে হচ্ছে হলো তোমার পুজো দিয়ে নিয়েছিলাম। পুজোটা তো শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো তারপরে হচ্ছে হলো তোমার ওখান থেকে এসে এইখানে পুজো দিয়ে উঠে ঠাকুরেরটা নামিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ফুলকপির তরকারি আলু দিয়ে, আর হচ্ছে হলো তোমার চিকেন, এটাই খাওয়া দাওয়া করেছিলাম। করে এসে তারপরে শুয়েছিলাম একটু। ওই শুলাম তখন 4:15-20 মতো, আর উঠলাম হচ্ছে হলো তোমার ওই 4:45টার দিকে। উঠে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে তারপরে দোকানের মালগুলো গুছিয়ে নিলাম। গুছাতে গুছাতে সন্ধে হয়ে গেল, সন্ধে দিলাম। তারপরে আমার এই যে ফোনের যে আপডেট নেওয়ার থাকে ওগুলো নিলাম সব। তারপরে হচ্ছে হলো ওগুলো পোস্ট করার ব্যাপার থাকে, সেগুলো পোস্ট করলাম। তো এগুলো করতে করতে দিদি চা দিয়ে গেল সন্ধ্যেবেলা। চা খেলাম। তারপরে হচ্ছে হলো তোমার বৌদি এসেছিল, বউ কতক্ষণ কথাবার্তা বললাম। এবার কালকে যেহেতু বৌদির ছেলের জন্মদিন, এবার ওরা যেহেতু কিছু জিনিস নিতে এসেছিল, জিনিস নিতে এসে তারপরে একটু কথা টথা বলছিল। তো বন্ধুও ছিল, একটা বন্ধু ছিল, একটা দাদা ছিল। তো এইসব টুকটাক কথাবার্তা হলো। তারপরে হচ্ছে হলো এই 10টার দিকে দোকান বন্ধ করে আসলাম। আর হচ্ছে হলো তোমার আমি এই যে হলো তোমার ওই দাদার ছেলের জন্য হচ্ছে হলো দাদার ছেলের জন্য হচ্ছে হলো তোমার জন্মদিন, যেহেতু আমাকে আর দিদিকে নিমন্ত্রণ করেছে, তার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে যেই মিরর গুলো হয়, ওই সেই মিরর গুলো মানে হচ্ছে হলো সেই ইলেকট্রিক ফ্রেম টাইপের যেগুলো হয়, তো ওগুলোই ওর জন্যতে এইটা হচ্ছে হলো তোমার নেওয়া হয়েছে, ঠিক আছে? এটাই দেবো, তার জন্য এটা নিয়েছি। এটা হচ্ছে হলো এটা আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি ছবি সহ কেমন হয়েছে, ঠিক আছে? তো ওটাই আমি অর্ডার করেছিলাম। তো হচ্ছে হলো আমাদের বাজারের ওইখানে, তো ওখান থেকেই রাতে মানে ডেলিভারি দিয়ে গেল। তো হচ্ছে হলো তোমার ওটা আমাদের বাড়ির সামনেই, মানে দোকান থেকে একটু আগে হচ্ছে হলো তোমার ডেলিভারি দিল, ওখান থেকেই রিসিভ করলাম রাতে। তো ওটা নিয়ে নিয়েছি কালকে দেবো বলে, মানে হচ্ছে হলো দাদার ছেলেকে জন্মদিনে দেবো, তার জন্য তো ওই গিফটটাই নিলাম, ঠিক আছে? ওটাই আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি, তার আগে বলে নিই। আর হচ্ছে হলো তোমার এইদিকে আমার তারপরে 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে এসে এই যে হলো তোমার খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার চিকেন আর ভাত, এটাই খাওয়া দাওয়া করলাম। করে এই যে উপরে এসেছি, এখনো উপরে দেখো কোনো কাজ হয়নি। এই যে সব এখানে জামা প্যান্ট রয়েছে মেলা, এগুলো সব গুছাবো, বিছানা করবো। তারপরে আজকে গাছে জল দেবো, যেহেতু দুদিন গাছে জল দেওয়া হয়নি, তার জন্য গাছগুলোতে জল দিতে হবে, গাছগুলোতে জল দেবো। তো তারপরে হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো, ঠিক আছে? আর এই যে দাঁতের যে এই পাশে তোমাদের ব্যথার কথা বলছিলাম, তো এই ব্যথাটা কিন্তু আমি বুঝতে পারছি না কিসের থেকে হচ্ছে, কেন হচ্ছে। শুধু বারবারই হচ্ছে হলো তোমার মানে ব্যথা হচ্ছে, যেই ওষুধের রিয়াকশনটা কেটে যাচ্ছে, যতবারই ওষুধ খাচ্ছি, ওষুধ খেলে পুরোপুরি কমে যাচ্ছে। তারপরে যেই মানে ওষুধের রিয়াকশনটা চলে যাচ্ছে, আবার সেরকম যন্ত্রণা হচ্ছে। হালকা হালকা করে শুরু হচ্ছে, তারপরে গিয়ে বেশি যন্ত্রণা হয়ে যাচ্ছে। তো এখনো হচ্ছিল হালকা হালকা। তো দুপুরে তো সেই ওষুধ খেয়েছিলাম বাজার থেকে এসে। তারপর হচ্ছে হলো তোমার ভাত খাওয়ার আগেই খেয়ে নিয়েছিলাম ওষুধ দুপুরবেলা। তো তারপরে সেখান থেকে মানে ধরো ওই 3:30টার দিকে খেয়েছি। তো এখন এই এতক্ষণ অব্দি 10:30 অব্দি মানে ছিল, কিন্তু ভেতরে ভেতরে একটু একটু হচ্ছিল। এবার ওটা যদি বেড়ে যায়, ওর জন্য ভয়ে ভয়ে রাত্রিরের জন্যতে আমি খেয়ে নিলাম একটা ওষুধ। তা আনতেও মনে ছিল না, আবার দোকানে গেলাম, গিয়ে তারপরে সেই ওষুধ এনে এখন খেলাম।
তো খেয়ে এই যে হলো তোমার এই এখন হচ্ছে হলো তোমার এখনই খেলাম। তো এবার আস্তে, আস্তে কমে যাচ্ছে। প্রত্যেকবারই তাই হচ্ছে। মানে ওষুধটা খেলে কমে যাচ্ছে। আবার যেই তোমার হচ্ছে হলো বন্ধ হয়ে যাচ্ছে মানে যেই reaction টা চলে যাচ্ছে সঙ্গে, সঙ্গেই আবার যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে? তো দেখি কি করা যায়। ঠিক আছে? তো চলো বন্ধুরা, যে জিনিসটা এনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই গিফটটা। গিফটটা দেখিয়ে দিয়ে তারপরে আমি ব্লগটা শেষ করে দেব। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে আমি মানে কথা বলেই ভিডিওটা করেছিলাম, কিন্তু আমার একটা সাউন্ড অ্যাড হয়ে যাওয়ার জন্যে আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো, এখানে আমি তোমাদের এটাই বলছিলাম যে এটা হচ্ছে হলো তোমার এই যে হলো মানে এই খাপটার ভিতরে আছে জিনিসটা, আর হচ্ছে হলো তোমার ওই যে ম্যাজিক মিরর লেখা আছে। তো এগুলোকে ওই মিররই বলে। তো তার জন্য ওখানে লেখাই আছে বক্সে ম্যাজিক মিরর। তারপরে এর সঙ্গে একটা ওই যে হলো তোমার ওই কি বলে ওটা, ওইগুলোকে ওই কর্ডগুলো দিয়ে দিয়েছিল। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে ফটো ফ্রেমের এই যে এটা দেখিয়ে দিচ্ছি মানে কেমন লুকটা। আর সাথে দেখো এই যে এখানে কিন্তু এরকম স্ট্যান্ড মতো আছে। তো তুমি ফটোটাকে এরকম মনে করলে টেবিলে টেবিলে এরকম স্ট্যান্ড করে বসিয়েও রেখে দিতে পারবে। ঠিক আছে? তো সেটাই দেখো এখানে করে দিয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো ওখানটা ওরকম। তারপরে হচ্ছে হলো তোমার এখন আমি হচ্ছে হলো তোমার যেহেতু ওই বোর্ডে লাগিয়ে দেখাবো, তার জন্য আমি ক্যামেরাটা একটু সেট করে নিলাম বোর্ডের দিক করে। তো তারপরে এখন তোমাদেরকে দেখো দেখাচ্ছি এই যে কর্ডটা দেখছো, এই যে এই কর্ডটাই হচ্ছে হলো তোমার ওই ফটোর যে হচ্ছে হলো তোমার ওই মানে অ্যালবাম বলো আর ওই যে পিকচারটা বলো, ওটাতেই ওই যে এইখানটায় করে দেখছো যে গোল জায়গাটা আছে ওইখানটায় এটা লাগিয়ে নিতে হয়। নিয়ে তারপরে এবার যেহেতু দেখছি আমার তো মানে এখানে এই যে প্লাগ গোজার এইটা একটাই, তো তার জন্যেতে ভাবলাম যে ফোনটা খুলে নিয়ে আমাকে এখানেই দেখাতে হবে, তার জন্য এখানেই দেখিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো দেখো এর ফোনটা খুলে নিলাম, এখন ওখানেই আমি হচ্ছে হলো ওইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে হচ্ছে হলো সুইচ দিয়ে দেবো। বোর্ড থেকে তো সুইচ দিতে হবে, সাথে এর সাথেও একটা সুইচ আছে, সেই সুইচটাও আমাকে অন করে নিতে হবে। তো তারপরেই দেখো এখন কিন্তু পুরোপুরি চলে গেছে। তো দেখো এখানটায় এই যে আমার ভাইপোর ছবিটা ঠিক এরকম ভাবে এই ছবিটাই দিয়েছিলাম। তো এই ছবিটা দেওয়ার পরে এই যে সুইচটা অন করলে ঠিক এরকম টাইপের আসছে। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ঠিক আছে? তো দেখো কতটা সুন্দর লাগছে, আর এই ছবিটাই আমি চুজ করেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলো। ঠিক আছে? তো দেখো এরকম এই যে সুইচটা অফ করে দিলে এরকম অফ হয়ে যাবে। আর সুইচটা অন করে দিলে এই যে আলোর সাহায্যে এরকম ভাবেই ছবিটা ফুটে উঠবে। তো দেখো ওখানে পেছনে একটা সুইচ আছে, সেটাও আমি অফ করে অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো ওখান থেকে অফ করলাম অফ হয়ে যাচ্ছে, আবার এখান থেকে অন করলে কিন্তু অনও হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম জিনিসটা পুরোটা। তো কেমন হয়েছে সবাই বলো। ঠিক আছে? তো তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার এগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। তো যেহেতু গিফটে দেবো তো ভালো করে গুছিয়ে না রাখলে মানে নতুন জিনিস নতুনের মতন না থাকলে ঠিক ভালো লাগে না। তো তার জন্যে ঠিক যেমন ছিল তেমন ভাবেই ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে তারটাও যেমন ছিল তেমন করে ভাঁজ করে ওর মধ্যে দিয়ে দেবো। মানে ওখানে যেখানে খাপটার মধ্যে ঢোকানো ছিল ঠিক সেই জায়গাটায় করেই এখন ঢুকিয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে? তো তারপরে দেখো ঢুকিয়ে রাখার পরে প্যাকিং মানে করে নিয়েছি। প্যাকিং করে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এটা হচ্ছে হলো গিফট পেপার দিয়ে মুড়ে দিচ্ছি। যেহেতু যতই হোক বাড়ির মধ্যে তাও একটু গিফট পেপার দিয়ে গিফট জিনিসটা মানে একটু সাজিয়ে গুছিয়ে দিতেই বেশি ভালো লাগে। তাই না বলো? তো তার জন্য ভাবলাম যেহেতু আমার কাছে এই গিফট পেপার গুলো ছিল, আসলে এই গিফট পেপার গুলো আমি আমার বৌদিকে আনতে দিয়েছিলাম। দুটো আনতে দিয়েছিলাম। ঠিক আছে? আমার একটা বন্ধুর জন্মদিনে গিফট দেবো বলেই এই যে ম্যাজিক মিরর গুলোই দিয়েছিলাম। তো সেগুলো এগুলো তো আর গিফট পেপারে মোড়া আসে না, এগুলো এমনি করেই আসে। তো তারপরে নিজেদেরকে গিফট পেপারে মুড়েই দিতে হয়। তো তার জন্যে আমি বৌদিকে কিনতে দিয়েছিলাম দুখানা। এবার বৌদি দোকানে গিয়ে দুটোই বলেছিল। কিন্তু কতগুলো দিয়েছিল কোনো ঠিক ঠিকানা নেই। মানে আমি এই যে না হোক ২টো ৩টে বার্থডেতে গিফট দিলাম। তো তারপরেও কিন্তু এখনো আমার এই পেপারগুলো শেষ হচ্ছে না। আজকেও খুলতে গিয়ে দেখলাম এর মধ্যে ৩খানা পেপার আছে। তো তার থেকেই একটা পেপার আমি এখন দিয়ে নিলাম। আর এটা দিতে গিয়েই আমি অবাকটা হলাম। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমি অলরেডি হচ্ছে হলো তোমার গিফটটা এখন প্যাক করে নিচ্ছি।
তো এভাবেই এখানে প্যাকিং করছি আর আমাকে একটু পা দিয়ে চেপে ধরে রাখতে হয়েছে। কারণ একটু একা, একা করা সম্ভব হয় না। কেউ যদি একটু থাকে তাহলে খুবই সুবিধা হয়। কিন্তু কি করা যাবে বলো? কেউ তো আর এখন নেই। তো একা একাই গুছিয়ে নিতে হবে। তো সেটাই করে নিচ্ছি। আর এই যে বেশি স্টাইলিশ ভাবে না, একটু হালকা পাতলা ভাবেই জাস্ট গিফটটা মোড়ার মতন একটা মানে শেপ হলেই হবে সেই ভেবেই আমি জাস্ট একটু হালকা পাতলা করে মুড়ে নিচ্ছি। ঠিক আছে? তো সেলোটেপও ঘরেই ছিল। তো ভাবলাম তাহলে হলো তোমার গিফটটা প্যাকিং করেই দিই। তো তার জন্যেতে এইভাবে কিন্তু আমি প্যাকিংটা করে দিচ্ছি। তো যাতে খুলে-টুলে না যায়, যেটুকু দরকার সেটুকুই সেলোটেপ একটু হালকা, হালকা করে দিয়ে দিচ্ছি। আর এখন দেওয়া আবার তো পরে খুলেই মানে সকাল হলে যখনই দেবো তখনই খুলেই ফেলবে। তো তার জন্য আর বেশি গুছালাম না। মোটামুটি একটা শেপ আনার মতন করে কিন্তু আমি গুছিয়ে নিলাম। তো দেখো তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো এখন হলো তোমার আমার গিফটটা পুরোপুরি প্যাকিং করা হয়ে গেছে। তো এখন এটা রেখে দেবো। ঠিক আছে? তো আর কালকে দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এটুকুই রাখছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। কালকে কিন্তু ধামাকাদার ব্লগ আসতে চলেছে। তোমরা সাথে